সিআরবির নরসিংদী জেলা কনজিউমার অ্যাক্টিভিস্ট স্মারক সম্মাননা 2025 সম্পন্ন। এবার বিস্তারিত। ডেস্ক রিপোর্ট, কনজিউমার নিউজ। বেলাল হোসেন, নরসিংদী জেলা প্রতিনিধি। ক্রেতা সুরক্ষা আন্দোলন সিআরবির নরসিংদী জেলা শাখার উদ্যোগে আজ 17 অগাস্ট রোজ রবিবার বিকেল 4টায় সিআরবির নরসিংদী জেলা কনজিউমার অ্যাক্টিভিস্ট স্মারক সম্মাননা 2025 অনুষ্ঠিত হয়। ক্রেতা সুরক্ষায় অনন্য অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ কনজিউমার অ্যাক্টিভিস্টদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। উক্ত সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআরবি নরসিংদী জেলার ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর ও জেলা সভাপতি আব্দুল হান্নান মানিক। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের সার্বিক সহায়তায় কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ সিআরবির আয়োজনে স্মারক সম্মাননা অনুষ্ঠান অধিদপ্তরের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মাহমুদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিআরবি নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক নগেন্দ্রনাথ বণিক। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ ওবায়দুল্লাহ সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ সিআরবি জেলা শাখা নরসিংদী, মোহাম্মদ মামুন ভূঁইয়া, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাশেম ভূঁইয়া বাচ্চু, প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহিন কাউসার, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন, কার্যনির্বাহী সদস্য। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ বিল্লাল হোসেন, সভাপতি সিআরবি পলাশ উপজেলা শাখা, আবদুল্লাহ রহিম, সিআরবি মনোহরদী উপজেলা শাখা, সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক মনোহরদী উপজেলা শাখা, আলামিন, কার্যনির্বাহী সদস্য মনোহরদী উপজেলা শাখা, আবু নাইম রিপন, সভাপতি সিআরবি দুলালপুর ইউনিয়ন শাখা, মোহাম্মদ জাকির হোসেন গাজী, সাধারণ সম্পাদক সিআরবি পুটিয়া ইউনিয়ন শাখা, আমানুল্লাহ মৃধা প্রমুখ। সভায় প্রধান অতিথি জনাব মাহমুদুর রহমান বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর অধীনে প্রতিষ্ঠিত হয়েছে। অধিদপ্তরের প্রধান কাজ হল ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি করা, ভোক্তা অধিকার বিরোধী কার্যকলাপ প্রতিরোধ করা এবং ভোক্তাদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিতে সহায়তা করা, ভোক্তাদের অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা, পণ্যের গুণগত মান, বিশুদ্ধতা এবং মূল্য সম্পর্কে জানার অধিকার, ভেজাল পণ্য বিক্রি, মিথ্যা বিজ্ঞাপন এবং অতিরিক্ত মূল্য বন্ধ করা। কোনো ভোক্তা যদি পণ্যের গুণগত মান বা সেবা নিয়ে অসন্তুষ্ট হন তবে তিনি অধিদপ্তরে অভিযোগ দায়ের করতে পারেন। অধিদপ্তর সে অভিযোগ সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করে, নিয়মিত বাজার মনিটরিং করে এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নানাবিধ পদক্ষেপ নেয়। সভায় স্বেচ্ছাসেবার ভিত্তিতে ক্রেতা সুরক্ষায় এগিয়ে আসার জন্য কনজিউমার রাইটস বাংলাদেশ সিআরবির সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, লোকবল সংকট সহ ভোক্তাদের সুরক্ষা দিতে অধিদপ্তরের নানাবিধ সীমাবদ্ধতা রয়েছে, তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে সিআরবির সদস্যরা স্বেচ্ছাসেবার উদ্যমে যেভাবে ভোক্তা সুরক্ষায় সচেষ্ট তা সত্যি প্রশংসনীয়। তাই আপনাদের এই উদ্যমকে আরও শক্তিশালী করতে ভোক্তা অধিদপ্তরের নরসিংদী জেলা কার্যালয়ের পক্ষ থেকে আমাদের এই সহায়তার উদ্যোগ। আমি আশা করি আগামীতে আপনারা আরও কঠোরভাবে ভোক্তাদের পাশে থাকবেন। অনুষ্ঠানে সভাপতি জনাব আব্দুল হান্নান মানিক বলেন, ক্রেতা সুরক্ষা আন্দোলন সিআরবি দেশের 43টি জেলায় কাজ করছে। বিভিন্ন জেলা থেকে আমরা খবর পাই জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কর্মকর্তারা বেসরকারি সংগঠন হিসেবে আমাদেরকে যথাযথভাবে সহযোগিতা করছেন না এবং নানান অজুহাতে নিজেদের দায় এড়িয়ে চলছেন। কিন্তু আমরা সিআরবি এবং নরসিংদীবাসী খুবই সৌভাগ্যবান জেলার ভোক্তা অধিদপ্তরে জনাব মাহমুদুর রহমানের মতো একজন কর্মকর্তা পেয়ে আমরা যখনই যে বিষয়ে সহযোগিতা চেয়েছি তিনি হাসি মুখে এগিয়ে এসেছেন। ওনার নিরলস প্রচেষ্টায় নরসিংদীতে ভেজাল ও নকল পণ্যের দৌরাত্ম্য অনেক জেলার তুলনায় কমেছে। আমাদের মতো উন্নয়নশীল দেশে এককভাবে সরকারি সংস্থার পক্ষে ভেজাল রোধ করা সম্ভব নয়। তাই অধিদপ্তরের কর্মকর্তাদের আমলাতান্ত্রিক মনোভাব পরিহার এবং জবাবদিহিতা নিশ্চিত হলে ভোক্তাদের অধিকার সুনিশ্চিত হবে। আমরা প্রত্যাশা করি বাংলাদেশে ভোক্তা অধিকার আন্দোলন সফল করার জন্য জেলায় জেলায় জনাব মাহমুদুর রহমানের মতো কর্মকর্তাদের আবির্ভাব হোক। অনুষ্ঠান সফল করার জন্য তিনি অধিদপ্তর, সিআরবির কনজিউমার অ্যাক্টিভিস্ট, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।